নানা টানাপোড়েন আর অনিশ্চয়তা পাশ কাটিয়ে অবশেষে শান্তি আলোচনায় বসল যুক্তরাষ্ট্র ও ইরান। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে বৈঠকে অংশ নিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। অন্যদিকে ইরানের পক্ষে রয়েছেন পার্লামেন্ট স্পিকার বাগের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল। এদিকে কোনো অবস্থাতেই পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছে তেহরান। স্থানীয় সময় রোববার দুপুরের দিকে সুইজারল্যান্ডের বার্গেনস্টকের রিসোর্টে উপস্থিত হন ইরানের প্রতিনিধি দলের সদস্যরা। দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের নেতৃত্বে দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে সেখানে পৌঁছান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, রয়েছেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। অন্যদিকে মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির। কাতারের পক্ষ থেকে আছেন দেশটির প্রধানমন্ত্রী। এর আগে পরোক্ষভাবে বিবদমান পক্ষগুলো আলোচনায় বসলেও এবারই প্রথম মুখোমুখি বৈঠকে বসেছে ইরান যুক্তরাষ্ট্র। যুদ্ধবন্ধ, হরমুজ প্রণালী নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ নানা ইস্যুতে আলোচনা বার্গেনস্টকের বৈঠকে। লেবাননে ইসরায়েলের লাগাতার হামলার কারণে অনিশ্চয়তায় পড়েছিল ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা। এরপর ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করায় সেই অনিশ্চয়তা আরও বেড়ে যায়। তবে সব শঙ্কা কাটিয়ে আলোচনার টেবিলে সব পক্ষ। এদিকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি, কোনো অবস্থাতে পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না তেহরান। আমরা আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কখনোই ছেড়ে দেব না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট নানা শর্ত দিয়েছিলেন, বলেছিলেন ইরান এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, কিন্তু এখন তিনি তার অবস্থান পুরোপুরি বদলে ফেলেছেন। এদিকে আলোচনা চলতে পারে আগামী 2 মাস। এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত না হলে দুপক্ষের সিদ্ধান্তে বাড়তে পারে যুদ্ধবিরতি সহ আলোচনার সময়সীমা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।